স্যার। হ্যাঁ উত্তম, তুমি এত হাঁপাচ্ছ কেন? বলছি স্যার, বলছি 102 নম্বর ঘর ভেতর থেকে বন্ধ স্যার। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করলাম, তবু স্যার সাড়া পাচ্ছি না। মৃত্যু স্যার ছিলেন। ভাড়া দিচ্ছেন না? না স্যার, উনি সকালে এসেছিলেন, বলেছিলেন এই সময় বেরিয়ে এয়ারপোর্টে যাবেন, কফি আর স্ন্যাক্স দিতে বলেছিলেন। তাই স্যার কফি নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছি, তবু স্যার দরজা খুলছেন না স্যার। মিস্টার মিত্র তো চেক আউটও করেননি, কি হলো বলো তো? আচ্ছা চলো চলো দেখি কি হলো। এসো। স্যার 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 দেখো দেখো কি হয়েছে দেখো। স্যার কথা বলছে না? স্যার স্যার কথা বলছে না তো? এখনই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ডক্টর ডাকতে হবে, কুইক ফাস্ট। মিসদি, এই মিসদি, একবার দেখ, তাকিয়ে দেখ মিসদি। ভূতো, ভূতো আমার নাম, আমার ভালো ঠেকছে না। তুই একটা কাজ কর, নীলাদ্রিদাকে না ফোন করতে হবে, তুই ফোনটা নিয়ে আয়। বলতে হবে তো যে আজকে আর যেতে পারবে না। ঠিক বলেছিস, দাঁড়া আমি ফোনটা নিয়ে আসছি। যা। মিসদি, এই তুইও চুপ করে থাকবি? কি রে মিসদি? এই ফুলদি, রিং হচ্ছে, কথা বল। দে, দাঁড়া। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বলছি, মাসিমা বলছেন? আমি ঈশানী, শিবানীর বোন। ও হ্যাঁ, আমি মিতুল বলছি, বলুন। ও মিতুল, শোনো না মিতুল, বলছিলাম যে আজ না মেজদি এই বাড়িতে এসেছিল জানো তো, তারপরে খুব অসুস্থ হয়ে পড়েছে। ও মা, সে কি? হ্যাঁ গো, খুব জ্বর, একদম বেহুশ হয়ে রয়েছে জ্বরে জানো। হ্যাঁ, ও তো এখান থেকে জ্বর গায়ে বেরোলো, যে মা বারণ করলো তবু শুনলো না, বললো দিদির নাকি আজ। হ্যাঁ, সেসব নিয়েই তো কান্নাকাটি করছে। হ্যাঁ, যার জন্য ফোন করেছিলাম। মিতুল, আজ না দিদি আর ও বাড়িতে যেতে পারবে না। না না, ঠিক আছে, ফেরার দরকার নেই, আমি জেম্মাকে বলে দেবো। কেমন, ডাক্তার দেখিয়েছো? না, এখনো দেখানো হয়নি, ভাবলাম নীলাদ্রিদাকে ফোন করব, করা হয়নি এখন। আচ্ছা ঠিক আছে, কেমন আছে একটু জানিও। হ্যাঁ 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 নিশ্চয়ই, রাখি তাহলে। রাখো। জেমা, এইদিকে চলো, কোথায়? এইদিকে এসো। ইনি কে বলো তো? ইনি তোমার শাশুড়ি হন, জয়ন্তর মা। তোর মা? হ্যাঁ, প্রণাম করো, এমনি করে প্রণাম করো। এই শোনো, তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে এখানে আসতে বলো না। তোমার ছেলে না আসছেই না জানো, খুব দুষ্টু। তুমি এলে একটু বকে দেবে তো? হ্যাঁ, বকে দেবে কিন্তু। নিভা, এই তোর ছেলের বউ, তোর ঘরের লক্ষ্মী এসেছে, তুই ওকে আশীর্বাদ কর নিভা। তুই তো এমন বউই চাইতিস যে তোর জয়ন্তর খেয়াল রাখবে, তাকে আগলে রাখবে। দেখছিস তো, ও তোর জয়ন্তকে ছাড়া কাউকে চেনে না, কিচ্ছু জানে না। আচ্ছা ও কখন এসেছিল? এই ধরুন 10:30 পৌনে 11টা নাগাদ। কিন্তু কালকে যখন কুশলের সঙ্গে আমার কথা হয়, ওর তো দুপুরের ফ্লাইটে ভুবনেশ্বর যাওয়ার কথা। না না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার এখানে একটি ছেলে কাজ করে, সে বলছিল কুশলবাবু নাকি বিকেলের ফ্লাইট ধরবেন। সেটা হলেও এই সময় তো। আচ্ছা
কখন ব্যাপারটা আপনি টের পেলেন? আচ্ছা, আর কেউ এসেছিল? কেউ এসেছিল কিনা বলতে পারবো না, তবে দুপুরের দিকে একবার বাড়ি গিয়েছিলেন। এটা আপনাকে সিকিউরিটি গার্ড বলতে পারবে। আশ্চর্য, বিকেলের ফ্লাইট, লোকটা এখানে সকালে এলো, আবার বাড়ি গেল, আবার এলো, মানেটা কি? শোনো, মানে বুঝে হয়তো কাজ নেই প্রবীর, শুধু শুধু কেন নিজেকে এর মধ্যে ইনভলভ করছো? পুলিশের কাজ পুলিশকে করতে দাও না। আচ্ছা, বাড়িতে খবর দিয়েছেন? আমরা যতদূর জানি এখানে উনি ওনার এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন। ফোন নাম্বার তো জানি না। আচ্ছা, ওই বাড়ির কোনো ঠিকানা? ওয়েট, আমি চেক করে বলছি। হ্যাঁ।